রোজকার মতন আজকের দিনটাও আমি শুরু করলাম। আজকের দিনটা হচ্ছে শুক্রবার। প্রতিদিন তোমাদেরকে আমি গ্যাস পোছা, রান্নাঘর পোছা অত কিছু আমি দেখাই না। তো আজকে পুজোটা একটু দেরিতে দেবো। সকালবেলা উঠেই কিছু ফুল তুললাম, তুলে আমি রান্নাঘরে চলে এসেছি। আগে ভাবলাম আজকে রান্নাটা আগে সেরে নিই। ফার্স্ট আমি গ্যাস পুছলাম। সবাই তো তাই করে না, বাসি গ্যাসটা আগে পুছে নেয়, তারপর রান্নাবান্না করে। আমিও তাই করলাম, গ্যাস পুছে নিলাম, স্ল্যাবটাও পুছে নিলাম ভালো করে। একটু সার্ফ দিয়ে পুছে নিই, তা একটু চকচক করে পরিষ্কারও থাকে। তো আজকে শাক নিয়ে এসেছিলো, দেখতেই পাচ্ছ তোমরাও যেন এটা কী শাক। দেখো শাক নিয়েছে, শাকটা কাটি, চলো। শাকটা কাটতে সময় লাগবে, তারপর একটু অন্য কিছু রান্না করবো আজকে। সর্ষে নিয়ে নিলাম, শাকের জন্য কিন্তু সর্ষে নিইনি, সর্ষেটা নিয়েছি অন্য কিছুর জন্য, সেটা তোমাদেরকে দেখাবো। শাকটা বসিয়ে দিয়েছি, শাক কাটা হয়ে গেছে, শাক ধুয়ে শাকটা বসিয়ে দিলাম। শাকটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, কালো জিরে, কাঁচা লঙ্কা, একটু রসুন দিয়েছি, 3-4 কোয়া রসুন দিয়েছি, দিয়ে শাকটা বসিয়ে দিয়েছি। শাকে একটু রসুন দিলে ভালো লাগে। আর ওই যে সর্ষেটা বাটলাম না, সর্ষে কাঁচা লঙ্কা যে বাটলাম, সেটার জন্য অন্য কিছু চচ্চড়ি করেছি। কি না, আলু দিয়ে উচ্ছে দিয়ে, আলু আর উচ্ছে দিয়ে চচ্চড়িটা খুব ভালো লাগে, তোমরাও খেয়ে দেখো। একটু সর্ষে বাটবে, একটা কাঁচা লঙ্কা দেবে, আর একটু জিরে বাটা দেবে তার মধ্যে, খুব সামান্যই দেবে। দিয়ে উচ্ছে আলুটা হালকা একটু ভাজবে, ভেজে তারপর এগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবে, নিয়ে তারপর করবে। খুব ভালো লাগে, একটু তিতো লাগে বেশি তো, বাট ভালো লাগে খেতে। আর এই শাকটা করছে, এদিকে দুদিকে দুটো বসিয়ে দিয়েছি, ওদিকে উচ্ছে আলু চচ্চড়ি বসিয়েছি, আর এদিকে এই শাকটা করছি। তো শাক আমাদের সেরকম একটা খাওয়া হয় না, যেহেতু বাবা থাকে না বাড়িতে, তো করি না। চলো এবার পুজো দেওয়া শুরু করি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো, সুস্থ আছো। দীপার সোনার সংসার চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। দেখো সবাইকে বলছে শুভ সকাল, তোমরাও শুভ সকাল বলো গোপালকে, গোপালও তোমাদেরকে বলছে শুভ সকাল, তোমাদের মঙ্গল হোক। তো চলো গোপালকে ঘুম থেকে তুললাম, এবার ওকে স্নান করাবো, ফুল দিয়ে সাজাবো, অনেক কিছুই বাকি আছে। মাত্র গোপাল এখন ঘুম দিয়ে উঠলো, দেখতেই পাচ্ছ, এখন অনেক কাজ আছে। তো রান্না কিছুটা রান্না করেছি আমি, সব রান্না কিন্তু করিনি আমি, অল্প রান্না করে আমি ঠাকুরের দিকে স্নান করে ঠাকুরের দিকে চলে এসেছি। আমি গোপালের প্রিয় জিনিস হচ্ছে বাঁশি, ওর হাতে কিন্তু বাঁশি দিতেই হবে। তো আমার এখন জল তুলবো আমি, তাই আমি বললাম না বাঁশিটা দিয়ে দিই, বাঁশি ছাড়া তো গোপাল থাকে না। তো গোপালের হাতে বাঁশি ধরিয়ে দিলাম। দেখো এখানে কিছুই হয়নি, ঠাকুরকে কিন্তু স্নান করানো আমার হয়নি। ঠাকুর ওই জায়গাটা মুছবো, সামনেটা যেখানে বাটা দিই ঠাকুরের থালা গ্লাস দিই, সেই জায়গাটাও মুছতে হবে আমার। কালকে বৃহস্পতিবার গেছিলো, তাই ঘটের উপর লক্ষ্মীর বইটা। একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দেখো আমার গোপালের কত জামা, এই জামাগুলো না পরা হয়ে গেছে জানো তো, এইগুলো তাই এখন ওই বালতির মধ্যে ঢুকিয়ে দেবো। আর বালতির থেকে কিছু জামা, হালকা হালকা জামা এখন আমি বার করব বেছে বেছে। দেখো আমার গোপালের কত জামা, সব ভারী ভারী জামা জানো, সব ফেন্সি জামা। সুতির জামাও আছে হালকা পাতলা, তো ফেন্সি জামাটা বেশি। তো এখন তো খুব গরম, ফেন্সি জামাটা না পরানো যায় না জানো তো, তাই আমি খুঁজছি এখন কোথায় আছে হালকা জামা। এখন গরমের মধ্যে হালকা জামা না পরালে না হয় না, আবার এক দিন একটা জামা না পরালেও হয় না, ভালো লাগে না। আর যেহেতু আমার এত জামা, সেহেতু আমি এক জামা রোজ রোজ কেন পরাবো বলো, এক দিনে এক রকমের জামা পরাবো। তাই আমি খুঁজছিলাম। চলো গোপালকে স্নান করিয়ে নিলাম, এবার মুছিয়ে জামা পরিয়ে বসেছি। দেখো তো জামাটা কেমন লাগছে, সবাই কিন্তু জানাবে জামাটা কেমন লাগছে। এটা কিন্তু আমার নিজের হাতের বানানো, ঠিক আছে। আমি এরকম জামা অনেক বিক্রিও করেছি আর বিক্রি করিও, তোমাদের কার যদি লাগে অবশ্যই বলবে আমাকে। দেখো ফুল তুলছি, খুব সামান্যই ফুল পেয়েছি আজকে, গাঁদা ফুল তো বাইরের কেনা, আর এই জবা ফুলটা আমার গাছের ফুল। কিছু বেলপাতা আছে, আর ওই সাদা ফুল, আর ওই নয়নতারা ফুল। মা কামাক্ষার পায়ের চরণে প্রত্যেক দিন একটা ফুল দেওয়ার চেষ্টা করি, জবা ফুল তো সব সময় তো হয় না। আর এই শিবের মাথায় জানো তো, শিব ঠাকুর বেলপাতাতেই সন্তুষ্ট, তো শিব ঠাকুরকে বেলপাতা দিয়ে দিলাম। আমার গুরুদেবের চরণেও বেলপাতা দেওয়া যায়, তো গুরুদেবকেও বেলপাতা দিলাম।
মা লক্ষ্মীর ঘরটা একটা বেলপাতা দিলাম, যেহেতু বেলপাতা অনেক আছে তাই দিলাম। আর না থাকলে একটা শিবের মাথায় এক সময় থাকে না বেলপাতা, জানো তো, শিবের মাথায় একটা বেলপাতা দেবো সেটাও থাকে না। পাশের বাড়ি এক বৌদি আমাকে দেয় বেলপাতাটা, আমার বাড়িতে বেলগাছ নেই, পাশের বাড়ি এক বৌদি দেয় বেলপাতা, তো উনি দেয় বলেই আমি দিতে পারি। দেখো এবার ফুল দিয়ে আমি সাজিয়ে নেবো শিব ঠাকুরকে, একটা সাদা ফুল দেব, টগর ফুলও খুব সামান্য টগর ফুল, এত গরম তো এখন না ফুল ফুটছে না সেইভাবে, একটু বৃষ্টি হলে আবার ফুল ফুটতো। গোপালকেও দিচ্ছি ফুল দিয়ে সাজাবো, গোপালকে আবার ওই সিংহাসনে নামাই তো নিচে, তো পরে এর জন্য বেশি ফুল দিয়ে এখন সাজাই না, পরে আবার একটু ভালো করে সাজিয়ে দিই সুন্দর করে। তো গোপালের জামাটা কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু, হ্যাঁ। গুরুদেবের চরণে ফুল দিলাম, দেখো সবার কাছে কাছে ফুল দিলাম, ঘটের উপর একটা, মা লক্ষ্মীর ঘটের উপর একটা ফুল দিয়ে দিই, শিব ঠাকুরকে সাদা ফুল দিয়ে সাজিয়ে দিই। নয়নতারা ফুল তো শিব ঠাকুরকে দেওয়া যায় না কারণ সাদা ফুল। চলো পুজো দেওয়া হয়ে গেছে, এবার রান্নার কাজে চলে আসি। মাছ নিয়ে এসেছিলো পরে, তো মাছটা না এবার ভাজবো, মাছ আর মাছের ডিম ছিল জানো তো, কিছুটা মাছের ডিম আছে, ওই দেখো কিছুটা মাছের ডিম, আর মাছের ডিমটা আলাদা ভাজা রাখবো, ভাজা খাবে এমনি, আর ওখানে মাছটা, কাটা মাছটা ঝোল করবো, ঝোলটা বসিয়ে দিয়েছি। দেখো ঝোলের কালারটা কেমন হচ্ছে অবশ্যই জানাবে। ঝোলটা প্রায় হয়েই এসছে, আর ওদিকে মাছটাও ভাজা হয়ে গেছে আমার। এবার মাছের ডিমগুলো একটু একটু করে ভেজে ভেজে নেব। মাছের ডিম, মাছটা দেখো আমার হয়ে গেছে, আর মাছের ডিমটা না আলাদা করে ভাজা রেখে দিয়েছি। আমার মেয়ে আবার মাছের ডিমের ভাজাটা খুব ভালো খায়, এই যে মাছের ডিমটা ভাজবো, অল্প কিছু ভেজেছি আর একটুখানি বাকি আছে ভাজা আমার। তো চলো ভেজে নিই। এই দেখো মাছের ডিমটা ভাজা হয়ে গেছে, মাছের ডিম ভাজা হয়ে গেছে। ঠাকুরের বাসনটা এবার মাজতে যাব, ঠাকুরের বাসনটা মেজে নিই চলো। প্রত্যেকদিন ঠাকুরের বাসনটা আমার তেঁতুল দিয়ে না মাজলে আমার ভালো লাগে না জানো তো, আমি একটু ভালো করে তেঁতুল দিয়ে অনেকক্ষণ ধরে ঘষে ঘষে মাজি। আর ওই যে যেটা মাজি না, একটা তামার ছোট্ট ঘটি, তামার ওই ঘটিটা দিয়ে শিব ঠাকুরকে স্নান করায় খুব সুবিধা, গোপালকেও স্নান করে তোমরা দেখেছো, তামার তো, তার রোজ তেঁতুল না দিলে না ওটা না কেমন যেন হয়ে যায়। তো পিতলের জিনিসও তাই, আর আমার বাসন চকচক থাকতে হবে, ঠাকুরের বাসন যেন চকচক করে। দেখো মাজিনি তাও দেখো কেমন চকচক করছে, তো মাজলে তো আরও চকচক করবে। তো প্রত্যেক দিন আমি তেঁতুল দিয়ে ঘষি যাতে দেখতে সুন্দর লাগে বাসনগুলো। হ্যাঁ, তো আমার বাসন যে দেখে সেই বলে খুব সুন্দর তোমার বাসনগুলো, কোনো কালো ছোপ নেই, গ্লাসের ভেতরেও কোনো কালো দাগ নেই জানো, গ্লাস পুরো পরিষ্কার একদম, ওরমভাবেই রাখি। তো দেখো আমি বাসনটা মেজে নিচ্ছি, প্রতিদিন আমার এগুলো শেয়ার করা হয় না, হয়ে ওঠে না। চলো এবার বিকেলবেলায় দেখা হবে। দেখো বিকেলের আকাশটা কেমন মেঘলা মেঘলা, তাই না? মনে হচ্ছে বৃষ্টি আসবে কিন্তু হবে না। এই দেখো আকাশটা দেখে মনে হচ্ছে কি সুন্দর মেঘলা হয়ে আসছে, এক্ষুনি বৃষ্টি নামবে কি আশায় থাকি, তো হবে না। চলো গাছে এবার জল দিয়ে দিই, আমি গাছে জল দেওয়ার জন্যই এসেছিলাম ছাদে, তো মেঘ দেখে দাঁড়িয়েছিলাম, মেঘলা মেঘলা দেখে ভাবছিলাম হয়তো বৃষ্টি হবে, তাহলে হয়তো আমাকে আর জল দিতে হবে না গাছে। তো দেখলাম যে না, বৃষ্টি আসার চান্স নেই, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ছাদে জানো তো, ভাবছিলাম কি এই বোধহয় বৃষ্টি আসবে, এই বোধহয় বৃষ্টি আসবে। তো দেখলাম যে না, আকাশে আস্তে আস্তে মেঘটা কেটে যাচ্ছে, তো ভাবলাম না গাছে জল দিয়েই যাই, ছাদে যখন এসছি জল দিয়ে দিই। তো চলো, আমার তো গাছে অনেকগুলো টব, তো সময় লাগে জল দিতে, অনেকটাই সময় লাগে, সব গাছে একটু ভালো করে জল না দিলে না পরের দিন আমি ফুল পাবো না। চলো সন্ধ্যা হয়ে আসছে, এবার সন্ধ্যাবাতি দিতে হবে আমাকে। গোপালকে দেখো রাতের সেবা দিলাম, এবার শয়ন দিতে হবে, গোপালকে সেবা দিয়ে দিয়েছি আমি, সম্পাপড়ি দিয়েছি, আজকে সম্পাপড়ি দিয়ে সেবা দিয়েছি, বিকেলের জন্য সম্পাপড়ি আমি এনে রেখে দিয়েছি। তো বিকেলবেলায় গোপালকে প্রায় দিনকে সম্পাপড়ি দিয়েই দেওয়াটা হয়। এবার ফুলগুলো তুলবো প্রতিদিনের মতন সন্ধ্যাবেলায়, জানো তো আমি ফুল তুলে নিই, ঠাকুরের ফুল আমি রাখি না, আমার ভালো লাগে না ঠাকুরের ফুল রেখে শয়ন দিতে। তো ফুল প্রত্যেক দিন আমি পরিষ্কার করে রাখি, ঠাকুরের জায়গায় কোনো ফুল রাখি না আমি। তো চলো ফুলগুলো তুলে নিই। ফুলগুলো পরিষ্কার করে নিলে দেখতেও ভালো লাগে জায়গাটা, সকালবেলাও দেখতে ভালো লাগে, আর নয়তো ফুল দিয়ে শয়ন দিলে না সকালবেলাটা কেমন যেন লাগে দেখতে। অনেকেই রাখে, হয়তো সময় পায় না তাই, কিন্তু আমি যত কষ্টই হোক না কেন আমি ফুলটা তুলবই, আমি ফুল পরিষ্কার করে রাখবো, ওটাই আমার ভালো লাগে।
চলো ফুলগুলো তাহলে ঝপঝপ করে পরিষ্কার করে ফেলি, তারপর গোপালকে আবার শয়ন দিতে হবে আমাকে। চলো এবার গোপালকে শয়ন দিয়ে দেবো, টাইম হয়ে গেছে। গোপালকে শয়ন দিয়ে দিয়েছি, দেখো বালিশ কোলবালিশ বাসি দিয়ে গোপালকে শুইয়ে দিয়েছি। গোপাল তোমাদের সবাইকে বলছে শুভরাত্রি, আবার আগামী দিন তোমাদের সঙ্গে আবার দেখা হবে, টাটা।